বন্ধুরে কি একটা অবস্থা। ইন্ডিয়া কিন্তু ফাইনালি জিতলো। ইন্ডিয়া জিতলো রে। ইন্ডিয়ার দর্শক সহ সবাই বুঝতে পারছিল যে শেষের দিকে যখন খেলাটা হচ্ছিল যে ম্যাচ আর আয়ত্তে নাই, তখন প্রত্যেকটা মানুষের মন খারাপ, অবস্থা খুবই খারাপ। কারণ রোহিত বিরাটরা চলে যাচ্ছে আর তারা হয়তো বিশ্বকাপ খেলবে না। সবাই কিন্তু আগে থেকে একটা হিন্টস পাইছিল। তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু মানুষ বেশি দুঃখিত হয়েছিল, যেরা একটা বিশ্বকাপ পাওয়া অবশ্যই দরকার। তো শেষ মুহূর্তে যে ওর রে হার্দিক পান্ডিয়া কি বল করলো রে। তো এরপরও আর একটা কথা থেকে যাচ্ছে যে তখন যে ক্যাচটা ধরছিল ওটা ছক্কা, তখন কেন ক্লোজ রিভিউ করা হয়নি, তখন পা লাগছে কিনা। সকালবেলা একটা ভিডিও দেখলাম যেখানে মনে হচ্ছে পা লাগছে, তখন কিন্তু রিভিউ করা হয়েছিল, তখন কিন্তু মনেই হয়নি যে পা লাগছে। এবার নেটিজেনরা বলছে অন্য কথা, যে ওখানে ক্লোজ রিভিউ কেন করা হয়নি। ক্লোজ রিভিউ করলে হয়তো দেখা যাইতো যে পা লাগছে কিনা, কিন্তু সেই মুহূর্তে কিন্তু তেমন কোনো কিছুই আর কি বোঝা যায়নি। আমরা সবাই যেটা দেখছি সেটা আউট। ছক্কা থেকেই তো ম্যাচটা জিতছি, কারণ এই মিলার কিন্তু বাংলাদেশের সাইফুদ্দিনের বলে 4টা ছক্কা মারছিল। তো এ যদি থাকতো 6 বলে 16, একদমই কোনো ব্যাপার না। তো শেষ হাসিটা ইন্ডিয়ায় কিন্তু হাসলো, এবং সাউথ আফ্রিকা খুবই কষ্ট। আর সাউথ আফ্রিকা কিন্তু হ্যাঁ ভালো খেলছে, একটা ম্যাচও হারেনি, কিন্তু বাংলাদেশের সাথে বলেন, আফগানিস্তানের সাথে বলেন, খুব কিন্তু ক্লোজলি ভাবে জিতছিল, হারা ম্যাচ। তো আমি শুরু থেকেই মনে করতেছিলাম সাউথ আফ্রিকা দুর্বল একটা দল, অন্তত এই বিশ্বকাপে। কি যে হয়ে গেল, ফাইনালে আসলো। এবং ফাইনাল তো এই ম্যাচ সম্পর্কে, ফাইনালে ভারতের জেতা সম্পর্কে আপনার মতামতটা অবশ্যই কমেন্টস করতে হবে। লাইক না করলে লাইক করতে হবে, এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে হবে। আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন প্লিজ ফলো করবেন। ভিডিও যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। বাই বাই।